ভক্তিযোগের উপদেশ। রাজযোগ এবং শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করিয়াছি, এখন ভক্তিযোগ সম্বন্ধে আলোচনা করিব। কিন্তু মনে রাখিতে হইবে, কোন একটি যোগই অপরিহার্য নয়। আমি তোমাদের নিকট অনেকগুলি পদ্ধতি এবং আদর্শ উপস্থাপিত করিতে চাই, যাতে তোমরা নিজ নিজ প্রকৃতির উপযোগী একটি বাছিয়া লইতে পারো। একটি উপযোগী না হইলে অপরটি হয়তো হইতে পারে। আমরা আমাদের চরিত্রের আধ্যাত্মিক, মানসিক এবং ব্যবহারিক প্রত্যেক দিক সমভাবে উন্নত করিয়া একটি সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হইতে চাই। বিভিন্ন জাতীয় ব্যক্তির মধ্যে কোন একটি ভাবের বিকাশ দেখতে পাওয়া যায়। তারা অতিরিক্ত কোনো ভাব বুঝিতে পারে না। একটি ভাবেই তাহার এরূপ অভ্যস্ত হয় যে অন্য কোনোটির প্রতি তাহাদের দৃষ্টি যায় না। সর্বতোমুখী হওয়াই আমাদের প্রকৃত আদর্শ। বস্তুত জাগতিক দুঃখের কারণ আমরা এতদূর একদেশদর্শী যে পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করিতে পারি না। মনে করো, কোনো ব্যক্তি ভূগর্ভস্থ খনি হইতে সূর্যকে নিরীক্ষণ করল। সেই সূর্যকে একভাবে দেখিবে। এক ব্যক্তি ভূপৃষ্ঠ হইতে দেখিল, একজন কুয়াশার ভেতর দিয়া এবং একজন পর্বতের উপর হইতে নিরীক্ষণ করিল। প্রত্যেকের নিকট সূর্যের বিভিন্ন রূপ প্রতিভাত হইবে। নানা রূপে প্রতীয়মান হইলেও প্রকৃতপক্ষে সূর্য একই। দৃষ্টি বিভিন্ন হইলেও বস্তু এক, এবং তাহা হইল সূর্য। প্রত্যেক মানুষের স্বভাব অনুযায়ী একটি বিশেষ প্রবণতা থাকে। সে ওই প্রবণতা অনুযায়ী কোনো আদর্শ এবং আদর্শে উপনীত হইবার কোনো পথ গ্রহণ করে। লক্ষ্য কিন্তু সর্বদাই সকলের জন্য এক। রোমান ক্যাথলিকরা গভীর ও আধ্যাত্মিক, কিন্তু তারা উদারতা হারাইয়াছে। ইউনিটেরিয়ানরা উদার, কিন্তু তাদের আধ্যাত্মিকতা নেই। তারা ধর্মের উপর পুরোপুরি গুরুত্ব দেয় না। আমরা চাই রোমান ক্যাথলিকদের গভীরতা এবং ইউনিটেরিয়ানদের উদারতা। আমরা আকাশের মতো উদার এবং সমুদ্রের মতো গভীর হইব। আমাদের মধ্যে থাকবে অতিশয় ঐকান্তিক উৎসাহ, অতীন্দ্রিয়বাদীর গভীরতা এবং অজ্ঞেয়বাদীর উদারতা। দাম্ভিক ব্যক্তির নিকট পরধর্ম সহিষ্ণুতা শব্দটি এক অপ্রীতিকর মনোভাবের সহিত যুক্ত হইয়া রইয়াছে। সে নিজেকে উচ্চাসনে বসাইয়া স্বজাতীয়দের করুণার চোখে দেখিয়া থাকে। ওর মনের এক ভয়াবহ অবস্থা। আমরা সকলেই একই পথে, একই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি, কেবল ভিন্ন ভিন্ন মানসিক প্রবৃত্তি অনুযায়ী বিভিন্ন পন্থা অবলম্বন করিতেছি। আমাদের মধ্যে বহু ভাবের সমাবেশ থাকিবে। চরিত্রে আমরা অবশ্যই বিকাশশীল হইব। আমাদের কেবল অপরের মতগুলি সহ্য করিলেই চলিবে না, ও অপেক্ষা কঠিনতর কাজ করিতে হইবে। আমাদিগকে সমবেদনা প্রকাশ করিতে হইবে। অপরের অবলম্বিত পথে প্রবেশ করিয়া তার আকাঙ্ক্ষা ও ঈশ্বর অন্বেষণের প্রচেষ্টার সহিত সহানুভূতিশীল হইতে হইবে। প্রত্যেক ধর্মের দুইটি ভাব আছে, ইতিবাচক ও নেতিবাচক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন আপনারা খ্রিস্ট ধর্মের অবতারবাদ, তৃত্ববাদ, যিশুর মাধ্যমে মুক্তিলাভ ইত্যাদি বলেন, তখন আমি আপনাদের সহিত একমত। আমি বলিব, অতি উত্তম, আমিও উহা সত্য বলিয়া জানি। কিন্তু যখনই আপনারা বলিতে থাকিবেন আর কোনো প্রকৃত ধর্ম নাই, ঈশ্বরের আর কোনো প্রকাশ নাই, তখন আমি বলিব, থামুন, আমি আপনাদের সঙ্গে একমত নই। প্রত্যেক ধর্মেরই প্রচার করিবার, মানুষকে শিক্ষা দেওয়ার মতো বাণী আছে। কিন্তু যখনই ধর্ম প্রতিবাদ করিতে আরম্ভ করে, অন্যকে উত্তেজিত করার চেষ্টা করে, তখন ইহা নেতিবাচক ও ভয়াবহ মনোভাব অবলম্বন করে এবং কোথায় যে আরম্ভ করিবে, কোথায় বা শেষ করিবে জানে না। শক্তিমাত্রই আবর্তিত হয়। যে শক্তিকে আমরা মানুষ বলি, তা অনন্ত ঈশ্বরের হইতে যাত্রা শুরু করে এবং তাহাতেই ফিরে আসিবে। ঈশ্বর সমীপে প্রত্যাবর্তনের জন্য দুইটি পন্থার একটিকে গ্রহণ করিতে হইবে: প্রকৃতির সঙ্গে মন্থর গতিতে ভাসিয়া চলা অথবা অন্তর্নিহিত শক্তির সাহায্যে গতিপথে থামিয়া যাওয়া। এই অন্তঃশক্তি অপ্রতিহত থাকিলে আমাদেরকে চক্রপথে ঈশ্বর সমীপে ফিরিয়া লইয়া যাইবে এবং যেন প্রবল বেগে ঘুরিয়া স্বল্প দূরত্বের পথে ঈশ্বর দর্শন করাইবে। যোগীরা এই পথেই গিয়া থাকেন। আমি বলিয়াছি, প্রত্যেক ব্যক্তি তার প্রকৃতি অনুযায়ী আদর্শ নিরূপণ করিবে। এই আদর্শকে তার ইষ্ট বলা হয়।
ইয়াকে অবশ্যই পবিত্র অতএব গোপনীয় রাখিতে হইবে, এবং ঈশ্বরের উপাসনা করিলে ইষ্টভাবেই করিবে। ওই বিশিষ্ট পন্থা বিবরণের উপায় কি? ইহা অতীব দুরূহ, কিন্তু উপাসনায় অধ্যবসায়ী হইলে উহা আপনাইতে প্রকাশ পাইবে। মানুষের নিকট ভগবানের তিনটি বিশেষ দান আছে: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব ও মহাপুরুষের সংশ্রয়। চলবে।